আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের মাঝে আজকে জারদ হার বা রাহচন্ডাল হার এর গোপন ভেদ প্রকাশ করে দিব। এই জন্য অনুরোধ করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনারা দেখছেন তান্ত্রিক গ্রুপ ফজলুর শাহ ইউটিউব চ্যানেল। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ার বরকতে। আমি শুরু করছি মহান আল্লাহ পাক ও তার পিয়ারা হাবিব আমার পীর মুর্শিদ পৃথিবীর সমস্ত অলিয়ালা গাউস কুতুবদেরকে স্মরণ করে, মাতা পিতা গুরুজন সবাইকে আমার ভক্তিপূর্ণ সালাম জানিয়ে আমি আজকে আমার এই মূল আলোচনায় যাইতেছি। অনেকেই বলে যে এই হার নাকি আয়নার মধ্যে রাখলে এই হার দেখা যাবে না। এই ভেদটাই আজকে আমি ভাঙাই দিব। আয়নাতে দেখা গেলে এটা যদি না দেখা যায় আয়নাতে, তাহলে এটা সঠিক হার, আর না দেখা গেলে সঠিক না। আমি যে ব্যক্তি এই কথাটা বলবে আমি তার সাথে চ্যালেঞ্জ করব, তার সঠিক হার সে আয়নাতে দেখা প্রমাণ করে দিবে আমাকে। আমি চ্যালেঞ্জ করলাম। এই হার মানে কি? একটা মানুষের অংশ। যেমন আমার হাত, আমার দেহ, এখান থেকে একটা অংশ কিন্তু এখানে এটা। আচ্ছা, আমার দেহকে আমরা দেখা যায় না? আমার দেহকে আমরা দেখতে পারতেছেন না? অবশ্যই দেখতে পারতেছি। আমার নিজের দেহ আমি নিজে দেখতে পারতেছি। তাহলে এই হার কেন দেখা যাবে না? দেখা যায় না কোনটা? আমার ভিতরেই আছে যে কথা বলাইতেছে, কথা বলতেছি, যে আত্মা। এই আত্মা না থাকলে আমার এই দেহের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। এই আত্মাকে দেখা যায় না। আমার আত্মাকে আমি আজ পর্যন্ত দেখতে পারিনি। নিজ আত্মা, নিজ আপনকে, নিজকে কি এক পর্যন্ত কেউ চিনতে পারি না বা দেখতে পারি নাই। তাহলে আমরা কিভাবে বলবো যে হাড়ের সাথে আত্মা থাকে? এই হাড়টা আয়নাতে রাখলে অদৃশ্য হয়ে থাকবে, হাড় অদৃশ্য হয়ে থাকবে। এটাই যুক্তি সমর্থক কথা বলছে। আমি কয়েকটা চ্যানেলে ভিডিও দেখছি এরকম, যে আয়নাতে রাখলে হাড় দেখা যায় না। এই সম্পূর্ণ বানোয়াট, এটা এডিট করা একটা ভিডিও। এটা আমার ধারণা। কারণ আমার যে কোনো ওস্তাদে কয়জন ওস্তাদ আছে, প্রত্যেকজন ওস্তাদই হলো তান্ত্রিক। তিনজনই আমার ওস্তাদ তান্ত্রিক। তারা এই হাড়, চারো ধার, কোন মাথার খলিকন ইত্যাদি তান্ত্রিক লেনে যা প্রয়োজনীয় এইগুলোতে তারা কাজ করে। আমি ওই শিক্ষাইতে পাইছি, এই জন্য আমি এটা মানতে রাজি না। এখন এই হাড়ের কি মূল্য, কি দাম? এই হাড়ের কোনো দাম নেই আমার কাছে। আমার কাছে কোনো মূল্য নাই, কোনো দাম নাই। দাম এর তখনই হবে যে সময় এই হাড়টা হিন্দু ধর্মের হোক, মুসলিম ধর্মের হোক, যখন আপনি এটি সংগ্রহ করবেন, করার পর এখানে আত্মা প্রতিষ্ঠিত করার মতো কিছু শক্তিশালী মন্ত্র আছে, কিছু মন্ত্র আছে, কিছু পুরাণীয় কিছু কথা আছে। এখন যে সময় আপনার এই আত্মাটা যেখানে থাক, হাড়টা তো আপনার হাতে আছে, এই আত্মাটা যখন এই হাড়ের ভিতরে প্রতিষ্ঠিত হবে, জাগ্রত হবে, তখন এর দাম আছে। তখন এটি দিয়ে যে কোনো একটা কাজ করবেন, এই আত্মার সাহায্যে এই চালানটা ওই জায়গায় পৌঁছে দিবে। যে হাড়ের সাথে আত্মা নাই, এই হাড়ের কোনো মূল্য নাই। তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে আমি কি বোঝাতে চাইছি। আর বর্তমানে আমার কাছে দুইটা হার আছে। আমার ওস্তাদে যেগুলো দিচ্ছে এগুলো তো আছেই, অসালাও আরো দুইজন, একজনের কাছ থেকে আমি সংগ্রহ করছি অরিজিনাল, তার নিজের ব্যবহার করা। এই দুইটাই সে বিক্রি করার জন্য আমার কাছে রেখে গেছে। তার কোনো চ্যানেল নাই। যদি কারো প্রয়োজন মনে করেন আমার সাথে যোগাযোগ করবেন। আমি এটা জাগ্রত করা আছে, আত্মা প্রতিষ্ঠিত করা আছে। শুধুমাত্র এটা আপনার নামে বসে আনিয়ে দিতে হবে, নাহলে তো এটা কাজ করবে না। হ্যাঁ, তবে আর একটা বিষয় আছে। আত্মা জাগ্রত করার পর যদি নিজের নামে বশ না করা হয়, তাহলে নিজের ক্ষতি। কি ক্ষতি হবে? হাড়টা যে ঘরে রাখবেন, দেখবেন যে আপনি আশেপাশে ছায়া আকারে কিছু দেখতেছেন, ভয়ঙ্কর কিছু দৃশ্য আপনি অনুভব করতে পারবেন। আর মানব, জিন ও ইনসান
কোরআনে প্রমাণ। ইনসান অর্থ হলো মানুষ, আর জিন অর্থ হলো অদৃশ্য। জিন কখনো দেখা যায় না। কোন তান্ত্রিক যদি বলে যে সরাসরি আমি জিন দেখছি, তাহলে সেটা হলো আমি বিশ্বাস করবো না। সে দেখতে পারে, আমি বিশ্বাস করি না। কেননা জিনকে দেখা যায় না, জিনকে অনুভব করা যায়, জিনের সাথে কথা বলা যায়। কানে কথা বলতে পারে, অনেকে ছায়া আকারে কথা বলতে পারে, ছায়ার দৃশ্য এসে কথা বলে দেখাতে, এরকম। বাস্তব তাদের যে একটা রূপ আছে, এই রূপ পরিপূর্ণ বাস্তব রূপ কেউ দেখতে পারবে না। কেন দেখতে পারবে? যদি দেখতে পারে তাহলে আল্লাহকে আল্লাহর কথা অমান্য হবে। কেননা আল্লাহ তো বলছে জিন, জিন মানে অদৃশ্য। আল্লাহ আমাদের চোখে পর্দা দিয়ে রাখছে, আমরা জিনটাকে এই চোখে দেখতে পারবো না। আর কি আমাদের দিন আমরা তাদের দেখতে পারবো, তারা আমাদেরকে দেখতে পারবে না। তাহলে কথাটা কেমন হয়ে গেল? কেউ যদি দাবি করে আমি সরাসরি জিন দেখি, বিশ্বাস করাবো তো? কখনো বিশ্বাস করা যাবে না, বিশ্বাস করলে ইমান থাকবে না। যাই হোক, অজন কথা বললাম। যদি হার প্রয়োজন হয়, হারে কোনো মূল্য নাই, হাত সংগ্রহ করবেন, জাগ্রত করবেন, আত্মা প্রতিষ্ঠিত করে নিজের নামে সাধন করার পর এর মূল্য আছে, দাম আছে। পরে এটি দিয়ে আমরা যে কোনো চালানি কাজ, আমার কাছে যদি কেউ নিতে ইচ্ছুক থাকে, আসার পর আমি এটা বুঝাই দেবো কোন কাজের জন্য কিভাবে কোন নিয়মে চালান দিতে হয়। এ পাশে এক কাজ, আর এবার ঘোরায় ধরলে আরেক কাজ। এমন ভেদ আছে। এই গোপন ভেদগুলো আমি প্রকাশ করে দেবো, বুঝাই দেবো, তার নামে সাধন করে দেবো। যদি কারো প্রয়োজন মনে করেন, আমার সাথে দ্রুত যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এটা দিয়ে দেবো। আমি ভিডিও লম্বা করতেছি না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, গুরুবিদ্যা চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। কে কয়েক ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।